নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, নতুন জীবন নতুন দিশা আপনাদের সামনে উপস্থিত রাহুল শাস্ত্রী। আজকের এই লাইভ ইন অনুষ্ঠানে যারা ভাবছেন যে রাহুল শাস্ত্রীর সাথে কথা বলবো, দেখুন একটা স্ক্রিনের ফোন নম্বর আছে, আপনারা খাতা পেন নিয়ে বসে পড়বেন এবং এই রাহুল শাস্ত্রীর সাথে কথা বলতে গেলে আপনাকে কি করতে হবে না, এই ফোন নম্বরে ফোন করতে হবে। নতুন জীবন নতুন দিশায় আপনাদের সামনে উপস্থিত রাহুল শাস্ত্রী। বর্তমান সময়ে দেখা যাচ্ছে মানুষ বিভিন্নভাবে অর্থনৈতিক কষ্টে কিন্তু ভুগছে। আপনারা কি উপায় করলে বর্তমানে আপনারা অর্থ কষ্ট থেকে বেরিয়ে এসে মা লক্ষ্মীর কৃপা পাবেন, এই বিষয়ে আলোচনা করার আগে দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি। আপনারা এই রাহুল শাস্ত্রীকে কোথায় কবে পাচ্ছেন? প্রথমত বলে নেই যে রাহুল শাস্ত্রীকে আপনারা পাচ্ছেন আরামবাগের চেম্বারে, তারকেশ্বরের চেম্বারে পাচ্ছেন, কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বারে আপনারা পেয়ে যাচ্ছেন। এবং চেষ্টা করবেন যার বাড়ির সামনে যে চেম্বারটা কাছে হচ্ছে সেই চেম্বারে আপনারা অবশ্যই নামটা বুকিং করে তারপরে আপনারা চেম্বারে আসবেন। দেখবেন একটা ফোন নম্বর আছে 8334995193, আরেকটি নম্বর হলো 83358193। এই ফোন নম্বরে আপনারা ফোন করে রাহুল শাস্ত্রীর সাথে আপনারা নাম বুকিং করে তারপরে চেম্বারে আসতে পারবেন। যারা দূরে আছেন ভাবছেন আমরা কি করব, একটু আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে দিই দর্শকবৃন্দ। আপনারা এটা কি করবেন, অনলাইন কনসাল্ট করতে পারেন, অনলাইন কনসাল্টের ব্যবস্থা আছে। সেক্ষেত্রে আপনারা বাড়িতে বসে এই সুবিধাটা পেতে পারেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা এই রাহুল শাস্ত্রীর প্রোগ্রামটা দেখার জন্য অতি উদ্গ্রীব থাকেন, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে রাহুল শাস্ত্রীকে তো আপনারা পেয়েই যাচ্ছেন অনলাইনের মাধ্যমে এবং চেম্বারে আপনারা নিয়মিত পেয়ে যাচ্ছেন। বর্তমান সময়ে যে অর্থনৈতিক যে কষ্ট, এই বিষয়ে আসার আগে এক দর্শক চলে এসছেন, ফোনটা নেব। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ ম্যাডাম, কোথা থেকে বলছেন? আমি যাদবপুর থেকে বলছি। আচ্ছা, আপনি কার বিষয়ে জানবেন? আমার ছেলের সম্পর্কে। আচ্ছা, আপনার ছেলের জন্মের তারিখটা বলুন। ছেলের জন্মের তারিখ হচ্ছে 24শে ডিসেম্বর না 89, 24শে ডিসেম্বর 1989। আচ্ছা, আপনার টাইমটা বলুন, সন্তানের টাইমটা। টাইম হচ্ছে 2:31। আচ্ছা, দুপুর, তাই তো? হ্যাঁ দুপুর। আচ্ছা, আপনি ওনার কি বিষয় জানবেন? আপনি তো বলবেন। আমি না না, আপনি কোন সংক্রান্ত বিষয়ে জানবেন ছেলের? ও ক্যারিয়ার, ফিউচারে কি করবে। আপনার সন্তানের পড়াশোনা কতদূর? হ্যাঁ, কোয়ালিফিকেশন কি আছে আপনার সন্তানের? এমটেক করেছে। এমটেক করেছে। বর্তমানে কি কাজ করছে সন্তান? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আচ্ছা, বাইরে না এই রাজ্যে আছেন? না বাইরে। বাইরে কোন রাজ্যে আছেন? অ্যাব্রড। সরি, অ্যাব্রডে আছে। ওকে ওকে টরন্টো। ওকে। তো আপনার সন্তানের জন্ম বার হচ্ছে সানডে, রবিবার। তুলা রাশি, তুলা লগ্ন, বিশাখা নক্ষত্রে আপনার সন্তানের কিন্তু জন্ম, বুঝতে পারছেন? এবং ও হচ্ছে দেবাড়িগণ, মানে রাক্ষসগণ। দেখা যাচ্ছে আপনার সন্তান খুবই জেদি ছেলে আছে, বুঝলেন? ওর মধ্যে আছে জেদ, বুঝলেন জেদ কাকে বলে? হ্যাঁ
যে কিন্তু ছোটবেলায় তো যে ছিল না, জানি না, আমি হ্যাঁ, বুঝতে পারছি। এখন ওর ভীষণভাবে ও জেদি হয়ে গেছে, বুঝতে পারছেন? ও যেটা মনে করছে ঠিক সেটাই করার চিন্তা ভাবনা করছে। সন্তানের বিয়ে থা দিয়েছেন? হ্যাঁ, বিয়ে করেছে প্যান্ডামিকে, নিজে পছন্দ করে। আচ্ছা, আপনি কি চাইছেন সন্তান কি বাড়ির কাছাকাছি চাকরি করুক না বাইরে আর দেশের বাইরে যাক? কি করে কাছাকাছি চাইবো বলুন? কাছাকাছি আপনি বলুন, আমি আপনার জন্য কোন দিকটা দেখবো? ছেলে দূরে থাকুক না কাছে আসুক, কোনটা বলুন, কি করবো বলুন? দূরে থেকে ও নিজের এইটা ক্যারিয়ারটা তৈরি করুক। আচ্ছা, বর্তমান সময়ে চলছে আপনার সন্তানের বুধের একটা মহাদশা। 27/5/2024 থেকে 27/5/2041 পর্যন্ত থাকছে বুধের একটা মহাদশা। আপনার সন্তানের মধ্যে মাইন্ড চলছে এখন ভাইব্রেশন, বুঝলেন তো? এখন বর্তমানে ও যা কিছু কাজকর্ম করছে, চিন্তা ভাবনা করছে, ওনার কিন্তু 1 2 3 ডিসিশন হয়ে যাচ্ছে, 1 হচ্ছে না এই মুহূর্তে। আপনার সন্তান কিছু কিছু প্রতিকার দিয়েছেন? না না, কিছু প্রতিকার দেওয়া হয়নি। অবশ্যই আপনি চেষ্টা করবেন এই রাহুল শাস্ত্রীর চেম্বারে আসার জন্য। আপনি আমাকে পেয়ে যাবেন, দক্ষিণেশ্বরের চেম্বার পাচ্ছেন, প্রতি শুক্রবার পেয়ে যাচ্ছেন। অবশ্যই ফোন নম্বরে নামটা লিখিয়ে আপনি যোগাযোগ করবেন একবার। আপনার সন্তানের রেমেডি খুবই প্রয়োজন আছে, বুঝতে পারছেন? চায় না, কিছু করতেও পারবে না, দূরে থাকে। আমি পড়ে দেখুন, দেবো। যেহেতু আপনার, আপনি একটু লাইনে থাকুন ম্যাডাম, একটু লাইনে থাকুন, দেখি আপনার সন্তানের আর কি কি আছে। দেখুন, হ্যালো, আপনার বলুন। সন্তানের জন্য দ্বিতীয় যে মঙ্গল অবস্থান করছে, ঠিক আছে? আপনার শরীর কিন্তু ভালো যাবে না ম্যাডাম। আপনি অবশ্যই আমার সাথে একবার যোগাযোগ করবেন। ছেলে ব্যবস্থা আমি করিয়ে দেবো একটা টোটকার মাধ্যমে। আর আপনি এটা করবেন কি, যে আপনার জন্য, আপনি জানতে চাইলেন ছেলের জন্য, কিন্তু আপনার শরীরের জায়গাটা খুব দেখাচ্ছে খারাপ। আপনি অবশ্যই রাহুল শাস্ত্রীর সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? ভালো থাকবেন। তো একটু আগে যে দিদি ফোন করেছিলেন, আমি ওনার উদ্দেশ্যে এবং সকল দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো। আপনারা রাহুল শাস্ত্রীকে পেয়ে যাচ্ছেন আরামবাগের চেম্বার, তারকেশ্বরের চেম্বার পাচ্ছেন, দক্ষিণেশ্বরের চেম্বার পাচ্ছেন কলকাতার। সেক্ষেত্রে আপনারা করবেন কি, একটি ফোন নম্বর আছে 8334995193, 8335835193 নম্বরে ফোন করে নেবেন। নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছেন ম্যাডাম? হ্যাঁ, আমি বেহালা থেকে বলছি স্যার। বেলা থেকে। আপনি কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, ছেলের সম্বন্ধে জানবো। ছেলের? হ্যাঁ, হ্যাঁ। বলুন ছেলের। 28/5/97। 28/5/97। হ্যাঁ, টাইমটা? সকাল 10টা 7 কলকাতা। আচ্ছা, আমি সন্তানের কি বিষয় জানবেন? আমি একটু ক্যারিয়ারের বিষয় আর একটু বিবাহিত জীবনটা স্যার। আপনার ছেলের জন্ম হচ্ছে বুধবার, বুঝতে পারছেন? হ্যাঁ। মকর মঙ্গলবার, স্যার, মকর, সরি, কি বার? মঙ্গলবার। আপনি বললেন তো 28 মে বললেন তো নাকি? না, 27/5/97। ও সরি, 27/5, ধরুন লাইনটা থাকুন। হ্যাঁ হ্যাঁ 27/5 বলেছিলেন না, দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ। এখানে হয়েছিল 28, 27/5/1995। আচ্ছা, জন্ম দেখাচ্ছে 27/5/1995, তাই তো? 97 স্যার। ও 97, 97 হ্যাঁ। একটু কম্পিউটারটা একটুখানি। তো 27/5/1995। হ্যালো ম্যাডাম, হ্যাঁ, দেখা যাচ্ছে যে আপনার সন্তানের বর্তমানে একটু দেখা যাচ্ছে বিবাহের যে জায়গাটা না, হ্যাঁ। একটুখানি সমস্যা হয়ে রয়েছে। আপনি একটা কাজ করবেন, আপনার সন্তানের বিবাহ হয়ে যাবে, 3টে জবা ফুল নিয়ে আপনি আমার চেম্বারে যোগাযোগ করবেন, সন্তানের 26 সালে বিবাহ হয়ে যাবে, বুঝতে পারলেন? ভালো থাকবেন। আমার যে ফোন নাম্বারটা আছে, এই ফোন নাম্বারে আপনার নাম লিখিয়ে তারপরে আপনি আসবেন। বলুন। হ্যাঁ, ক্যারিয়ারের সম্বন্ধে একটু বলুন। হ্যাঁ, কেরিয়ারের মধ্যে দেখুন আপনার সন্তানের কিন্তু কেরিয়ারের যোগ ভালো দেখাচ্ছে, ও সন্তানের একাধিক উন্নতির যোগ দেখাচ্ছে। সেক্ষেত্রে বর্তমানটা বাধা থাকার জন্য কিছু হচ্ছে না। ছেলে সে খুব ভালো ছেলে, বুঝলেন?
ভালো থাকবেন। হ্যাঁ, সুপ্রিয় দর্শকবৃন্দ, যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছিলাম, বর্তমান সময়ে মানুষ বিভিন্ন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে। কি উপায় করলে আপনারা আপনাদের অর্থনৈতিক জায়গাটাকে আরও ডেভেলপমেন্ট করতে পারবেন, সেই সংক্রান্ত বিষয় নিয়ে আমি আলোচনা করছি। বিষয়টি হলো, আপনারা করবেন কি, সকালে স্নান টান করে আপনার বাড়ির পাশাপাশি যেখানেই পাবেন একটা অশ্বত্থ গাছের গোড়ায় কিন্তু আপনারা চলে যাবেন। সেখান থেকে কি করবেন, গাছ থেকে একটা ফ্রেশ অশ্বত্থ পাতা আপনারা নিয়ে আসবেন। এই অশ্বত্থ পাতাটাকে আপনারা ভালোভাবে কিন্তু ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই অশ্বত্থ গাছের যে পাতাটি ভালো করে ধুয়ে নেওয়ার পর আপনারা কি করবেন, যে এই দুধ দিয়েও কিন্তু আপনারা একটু ভালো করে ওকে স্নান করিয়ে নেবেন। স্নান করিয়ে নেওয়ার পর যে টক দই এবং যে হলুদ গুঁড়ো পাওয়া যায়, এই দুটো মিশ্রণকে এর সঙ্গে একটু অল্প দেবেন গঙ্গা জল। এইটা মিশ্রণ করার পর আপনারা লিখবেন ক্লিং, কয়লয় দীর্ঘই অনুষ্কার, ক্লিং লিখবেন। সেটি অনামিকা আঙুলে লিখতে পারলে ভালো হয়, তাহলে দেশ লেখাটি লিখতে পারেন। একটা ফোন নিয়ে নেব। হ্যাঁ, নমস্কার। হ্যালো, হ্যাঁ ম্যাডাম, নমস্কার। কোথা থেকে বলছেন? আমি বলছি সোনারপুর থেকে। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনার জন্ম তারিখটা বলে ফেলুন। আমার হচ্ছে 1998 28 আওয়ার্স। আস্তে আস্তে ডেট অফ বার্থ আস্তে আস্তে বলুন। 1998 হ্যাঁ, 1998। মাস আর কি আছে, মাস তারিখটা বলুন। 28 আগস্ট। হ্যাঁ, 28 আগস্ট প্রথম বলতে হবে। 28 আগস্ট 1998, 19 তাই তো? হ্যাঁ 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 12/8/1998, তাই তো? হ্যাঁ 12/8। 28 আগস্ট। আচ্ছা, 28 আগস্ট 1998। টাইমটা? 12টা দুপুরে 12:55। 12:55। আপনার জন্মের বার হচ্ছে শুক্রবার, হ্যাঁ এটা জানেন তো নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ আপনি হচ্ছেন তুলা রাশি, বৃশ্চিক লগ্ন, সাথী নক্ষত্রে কিন্তু আপনার জন্ম, আচ্ছা। এবং আপনি হচ্ছেন দেবগণ। দেবগণ, আচ্ছা। আপনি বলুন, আমি আপনার কোন বিষয়টি জানবো? যে কোনো একটা তো? বলুন, যেটা মনে হয় বলুন আপনার। আচ্ছা, আমার কেরিয়ার সম্পর্কিত। কেরিয়ার সম্পর্কিত। হ্যাঁ, আপনার কোয়ালিফিকেশন কি আছে ম্যাডাম? আমি বিএসসি জেনারেল করেছি, মানে কমপ্লিট। এখন বর্তমানে কি করা হচ্ছে? এই টিউশন পড়াচ্ছি আর কম্পিটিটিভ এক্সামে দিচ্ছি। ওকে, আপনার যেটা চলছে বর্তমানে চলছে একটা শনির মহাদশা, বুঝতে পারছেন? 8/9/2014 থেকে 8/9/2033 সাল পর্যন্ত শনির মহাদশা। আপনি কি বিবাহ করেছেন? না না করেননি? না। তো একটা কথা আপনাকে ম্যাডাম বলে নিই, এই যে শনির মহারাজ যে আপনার গ্রহের উপর বসে আছে, কিন্তু দেখুন শনিকে যদি করতে পারেন শান্ত, আপনার জীবন কিন্তু হবে উন্নত, বুঝলেন? এই শনিকে শান্ত করলে আপনার জীবন হবে উন্নত। কারণ শনিকে বলা হয় খোঁড়া রাজা, খোঁড়া গ্রহ। উনি খুঁড়িয়ে চলেন, মানে উনি ধীর গতিতে চলেন। অন্য গ্রহ যেমন অনেক দ্রুত চলে, উনি ধীরে ধীরে ফল দেয়, বুঝতে পারছেন? আচ্ছা। তো সেক্ষেত্রে দেখুন বর্তমান সময়ে দেখছেন যে পশ্চিমবঙ্গের যে চাকরির জায়গায় অনেক সমস্যা তৈরি হচ্ছে, বুঝতে পারছেন? তো আপনার মতো অনেক ছেলে মেয়ে তারা চাকরি পেয়েও পাচ্ছে না, বা চাকরি চলে যাচ্ছে। তো আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের অবশ্যই চেষ্টা করতে পারেন, ঠিক আছে? আচ্ছা। আপনি ফর্ম ফিল আপ করুন সেন্ট্রাল গভর্নমেন্টের, এবং আপনি কিছু নিচের প্রতিকার, না নিইনি। কিছু প্রতিকার নেননি? না। আচ্ছা, একটু লাইনে থাকুন আপনি। একটা কথা ম্যাডাম বলি আপনাকে। হ্যালো, হ্যাঁ বলুন। দেখুন একটা কথা আপনাকে বলি, আপনি কিন্তু অবশ্যই চাকরির চেষ্টা করতে থাকুন, এবং আপনি বিবাহটাকে মাথায় নেবেন। বিবাহটা কিন্তু করার চেষ্টা আপনি করবেন, বুঝতে পারলেন? আচ্ছা। কারণ বিবাহ করার পর দেখা যাচ্ছে আপনার সন্তানের যে স্থান হয়তো এখন আপনার অনেকটা দূর বাকি, কিন্তু তার সেই জায়গাটা কিন্তু বেশি ডেভেলপ আছে, যে আপনি আপনার স্বপ্নটা
বর্তমানে অনেকখানি আছে যে স্বপ্নটা কিন্তু আপনার পূর্ণ হলো না, আপনি আপনার সন্তানের দিক থেকে সেই স্বপ্নকে পূরণ করতে পারবেন। বুঝতে পারলেন? অবশ্যই আপনার যেহেতু নক্ষত্রে রাহু আছে, আপনার পেটের সমস্যা লক্ষ্য করেন? না, তেমন তো কিছু দেখি না। অবশ্যই চেষ্টা করবেন যে রাত্রের দিকে আপনি কখনো কিন্তু দুধ খাবেন না। আচ্ছা, ঠিক আছে, দিনের আলোয় খেতে পারেন, রাত্রির দিকে আপনি খাবেন না, তাহলে কিন্তু আপনার পেটের সমস্যা কিন্তু আপনাকে ভুগতে হতে পারে। বুঝতে পারলেন? ঠিক আছে। আর আপনি অবশ্যই প্রতিকারটা নিন। আগামী দিন বা ভবিষ্যতের জন্য যদি প্রতিকারটা না নেন তাহলে কিন্তু জীবনটা কিন্তু অনেকটা আপনি পিছিয়ে যাবেন। আর বিস্তারিত জানতে গেলে আপনাকে একটু চেম্বারে আসতে হবে। আচ্ছা, আপনাদের চেম্বার কোথায়? কলকাতার মধ্যেই? পাচ্ছেন দক্ষিণেশ্বর পাচ্ছেন, মা যে দক্ষিণা কালী মন্দির, ওই মা কালী মন্দিরের গেটের মুখে এই রাহুল শাস্ত্রীর চেম্বার। যে ফোন নম্বরটি আছে 8334995193, আরেকটি পাচ্ছেন 8335835193 নাম্বারে, যে কোনো একটি নম্বরে যোগাযোগ করে আপনি আসবেন। ঠিক আছে? ঠিক আছে। ভালো থাকবেন ম্যাডাম। সুপ্রিয় দর্শকবৃন্দ, যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে অর্থনৈতিক কষ্ট থেকে আপনারা কি উপায় করলে আপনারা বেরিয়ে আসতে পারবেন, যেটি বিষয়টি হলো যে অসত্য পাতা নিচ্ছেন, এই অসত্য পাতাটাকে ভালো করে আপনারা ধুয়ে নিচ্ছেন গঙ্গা জল এবং কাঁচা দুধ দিয়ে। সেক্ষেত্রে কি হচ্ছে, হলুদ গুঁড়ো, টক দই দিয়ে এবং গঙ্গা জল মিশ্রণ করে আপনারা লিখছেন ক্লিং। এই ক্লিং লেখার পর অবশ্যই যদি আঙুলের দ্বারা লিখতে অসুবিধা হয় নেবেন দেশলাই কাঠি ব্যবহার করতে পারেন। হ্যাঁ নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আমি বসিরহাট থেকে বলছি। বসিরহাট। আপনি কার বিষয়ে জানবেন? হাওড়া করে জানবো। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ একটু বলুন তো। 7/11/2004। টাইমটা? 12:55 PM। আমি আপনার কোন বিষয়ে জানবো বলুন। ম্যারেজ। ম্যারেজ। আপনার জন্ম হচ্ছে রবিবার, সিংহ রাশি, মকর লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আপনার জন্ম। বুঝতে পারছেন? হ্যাঁ। নরগণ। কি করা হয় এখন বর্তমানে? ব্যবসা আছে। ব্যবসা করেন। আপনার দেখা যাচ্ছে তো অলরেডি বর্তমানে তো একদম বিয়ের জায়গায় আপনি পৌঁছেই আছেন ভাই, বুঝলেন? আর 1 বছর পর বিয়ে করলে খুব ভালো হবে আপনার, বুঝলেন? মানে বিয়ে, মানে কত মাস আগে হতে পারে বিয়ে হবে? আপনার বিয়ের যোগ রেডি হয়ে গেছে, যোগাযোগ করুন, জটক বিচার করে বিবাহটা করার চেষ্টা করুন। আর বেশি জানতে গেলে আপনাকে এই রাহুল শাস্ত্রী চেম্বারে আপনাকে আসতে হবে, বুকিং নাম্বারে ফোন করে আপনি আসবেন। ভালো থাকবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে আপনাদের যে অর্থনৈতিক কষ্ট, এর থেকে বেরিয়ে আসতে গেলে কি করবেন। আপনার এই পাতাটি নিচ্ছেন, নেওয়ার পর যে মা লক্ষ্মী, বাড়ির যে গৃহে যে মা লক্ষ্মী থাকে, এই লক্ষ্মীর চরণে আপনারা রাখবেন। রাখার পর আপনারা কি করবেন না, আপনাদের মনস্কামনা অবশ্যই কিন্তু এটা জানাবেন। চেষ্টা করবেন এই প্রক্রিয়াটি আপনারা যেন শনিবার দেখে করতে পারেন। এই শনিবার দেখে এই প্রক্রিয়াটা করতে পারলে বিশেষভাবে আপনারা লাভবান হতে পারবেন। এরূপ করবেন কি? হ্যাঁ নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ ম্যাডাম, আপনি কোথা থেকে বলছেন? আমি হুগলি রতনপুর থেকে বলছি। হুগলি রতনপুর, এটা কোন থানা পড়ছে ম্যাডাম? এটা সিঙ্গুর থানা পড়ছে। সিঙ্গুর থানা। আচ্ছা বাহ, সিঙ্গুরের আপনি বেশ ভালো জায়গা থেকে ফোন করেছেন। তো কার সম্বন্ধে জানবেন? আমি জানবো, আমার মেয়ের সম্পর্কে জানবো। আচ্ছা, আপনি কি রাহুল শাস্ত্রী প্রোগ্রাম দেখেন না প্রথম লাইনে পেয়ে গেলেন? সেই আমি আজকে দেখলাম আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, ভেরি গুড। আপনার মেয়ের জন্ম তারিখটা বলে ফেলুন। হ্যাঁ, 13 জানুয়ারি। 13? 13। আচ্ছা, 13 জানুয়ারি 1984 সন। 1984? হ্যাঁ, 1984। আচ্ছা, জন্মের টাইমটা বলে ফেলুন। 13 জানুয়ারি। হ্যাঁ, 13 জানুয়ারি 1984। হ্যাঁ, 13 জানুয়ারি 1984। ধরুন ফোনটা। হুম। আচ্ছা, মেয়ের কি বিষয় জানবেন? মেয়ে, আমি দুটো বিষয়ে জানতে চাইছি। মেয়ের সঙ্গে একজনের যোগাযোগ আছে, মানে একটা তো ভাব ভালোবাসা আছে। এটা কি বিবাহ পর্যন্ত গড়াবে না গড়াবে না? আচ্ছা, বাহ, ভালো প্রশ্ন আপনি করেছেন। তো আপনি মেয়ের নাম আর গোত্রটা বলুন। ওর
হুম। আর নামটা হচ্ছে অন্তরা রাউত। কি কি? অন্তরা রাউত। আচ্ছা আচ্ছা, মেয়ের হয়ে আপনি 3টে সংখ্যা বলে ফেলুন। মেয়ের হয়ে 3টে সংখ্যা মানে কি? ওই 1 2 3 এর উপরে বলবো? 1 থেকে 100-র মধ্যে যেটা মনে হয় বলুন। ও 3টে সংখ্যা হচ্ছে 5 7 9। দেখুন, যে ছেলেটির সাথে মেয়ে মেলামেশা করছে হুম, ওই ছেলেটা তো বেশ ভালো অর্থনৈতিক অবস্থা নয় ম্যাডাম, ঠিক। বুঝলেন? হুম, আপনার মেয়ের একটা ক্ষতি করা আছে, তন্ত্রক্রিয়া করা রয়েছে। আপনার মেয়ে ওর ভালোটা নিজে বুঝতে পারছে না। একটা শাস্ত্রে কথা আছে, পাগলে নিজে ভালো বোঝে। একটা পাগলও তার নিজের ভালোটা বোঝে, কিন্তু আপনার মেয়ে বুঝেও কিন্তু বোঝার চেষ্টা করছে না। বুঝতে পারছেন? হুম, আপনার মেয়ে বাস্তবটাকে ফিল করতে পারছে না। সিনেমা যেমন নায়ক নায়িকা যেটা করে সেই হাওয়ায় কিন্তু আপনার মেয়ে উড়ে বেড়াচ্ছে। বুঝতে পারছেন? হুম, এই মেয়ের যদি বর্তমান সময়ে আপনি এই মেয়ের প্রতিকার যদি না দেন, এই মেয়ের কিন্তু জীবন কিন্তু হয়ে যাবে বিষময় জীবন হয়ে যাবে। বুঝতে পারছেন? আপনি এই কন্যা সন্তানকে ছোট থেকে অনেক অর্থ নষ্ট করেছেন, কষ্ট করে লেখাপড়া শিখিয়েছেন, কিছু প্রতিকার দিয়েছিলেন মেয়েকে? না না না। কেন করেননি? দেখুন, এই জায়গায় বর্তমান সময়ে বা অনেক সমাজে অনেক বাড়িতে দেখা যায় যে ছেলে মেয়েদের দেখুন ওদের কোনো দোষ নেই, গ্রহ কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না। আপনার মেয়ে গ্রহর দ্বারা কুপিত হয়ে গেছে। বুঝতে পারছেন? এই মেয়ে যদি প্রতিকার আপনি না করে দেন, যে বাড়িতেই বিবাহ হোক না কেন, শাস্ত্রে একটা কথা আছে, জন্ম হোক যতটা, কর্ম হোক কিন্তু ভালো। আর হচ্ছে বিয়েটা হচ্ছে 3 বিধাতা নিয়ে। বুঝতে পারছেন? বিয়েটা হচ্ছে 3 বিধাতা নিয়ে বিয়ে। হ্যাঁ, তো এই মেয়ের জন্ম যেখানেই হোক, ও কিন্তু যে পড়াশোনায় ভালো রেজাল্ট করতে পারলো না। হ্যালো, হ্যাঁ, শুনছি আমি। আপনার মেয়ে কিন্তু লেখাপড়ার রেজাল্ট ভালো করতে পারলো না, হ্যাঁ, সেই জায়গাটা ওর একটা লস হয়ে গেল। হুম, তারপরে দেখুন, যে একটা জায়গায় ও চুজ করছে সেটাও কিন্তু ঠিক করলো না। এরপর যদি আপনার মেয়ে ওই বাড়ির বউ হয়ে যায়, শেষকালে কি হবে জানেন? এই মেয়ে হবে অপয়া নারী। যখন সেই বাড়ির উন্নতিতে বাধা পড়বে, এই মেয়ে কিন্তু পাবে অপয়া তকমা। এই মেয়েকে জীবনের অপয়া তকমা পাওয়ার আগে আপনি অবশ্যই এই রাহুল শাস্ত্রীর চেম্বারে কিন্তু আপনি যোগাযোগ করার চেষ্টা করুন এবং মেয়ের একটা ছোট রেমেডি করে দিন। এই মেয়ের জীবনটা কিন্তু ভালো হবে। ও নিজের ভুলটা নিজে বুঝতে পারবে। আপনি ওকে বোঝাচ্ছেন, ও বুঝছে না। যতক্ষণ না ও নিজের ভুল নিজে বুঝতে পারে ততক্ষণ কিন্তু ম্যাডাম ওকে ঠিক করা সম্ভব নয়। ও একটা ভালো কাউন্সিলিং করার প্রয়োজন আছে। আপনি অবশ্যই যোগাযোগ করবেন। তারকেশ্বরটা আপনার মনে হয় কাছে হবে। হ্যাঁ, তারপর সত্যি আমার- তারকেশ্বর পাচ্ছেন, প্রতি মঙ্গলবার পাচ্ছেন, স্টেশনের পাশেই চেম্বার, দুপুর 12টায় পাচ্ছেন। আপনি যে ফোন নম্বরটা আছে 8334995193, আরেকটি ফোন নম্বর আছে 8335835193, এই ফোন নম্বরে যোগাযোগ করে আপনি অবশ্যই এই রাহুল শাস্ত্রী চেম্বারে আবার যোগাযোগ করার চেষ্টা করুন। হুম, পরে কথা হবে। ভালো থাকবেন। একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে? বলুন ম্যাডাম। বলছি, আপনার একটা ফোন নাম্বার আমার লেখা হয়ে গেছে ইতিমধ্যে। বলুন। এই নাম্বার দিয়ে আপনি কি একটু কথা বলবেন? কারণ আমার মেয়ে চট করে এইসব বিশ্বাস করে না, কিন্তু আপনার কথাগুলো আমার সঙ্গে একদম মিলে গেল। একদম ম্যাডাম, দেখুন এটা কি আপনি যদি নিজে একটু বলেন না ওকে। আপনি ভালো থাকবেন। প্রোগ্রামের শেষ জায়গায় চলে এসেছি। দর্শকবৃন্দ ভালো থাকবেন। নমস্কার।